আমি একটু খেলতে যাই, একটু পরেই চলে আসব। একটুখানি পরে তো আবার সন্ধ্যা হয়ে যাবে। টুম্পার সাথে খেলা করে আমি তাড়াতাড়ি চলে আসব মা। টুম্পার সাথে খেলা করতে যাবি, যা, তবে কোনো ঝগড়া যেন না লাগে, বুঝলি? জানিস তো একদিন বিনা কারণে তোর মনিকা কাকি আমাদের সাথে কত ঝগড়া করলো। তাই বলছি একটু সাবধানে থাকবি, কেমন? এরপর মুন্নি খুশি মনে খেলতে চলে যায়। আর একটু পর মুন্নি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। হ্যাঁ রে মা মুন্নি, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? তুই তো বলেছিস টুম্পার সাথে খেলতে যাবি, তাহলে কি টুম্পা তোকে মেরেছে? বল মা, আমাকে বল। জানো মা, টুম্পা আমাকে বলেছে ও নাকি আমার সাথে আর কোনোদিন খেলবে না, কারণ আমি নাকি অপয়া, অলক্ষী। আমার সাথে খেলে নাকি ওর বিপদ হতে পারে। এইসব কথা নাকি ওকে ওর মা বলেছে। আরও কি বলেছে জানো মা? আমি জন্মের আগে আমার বাবা মারা গিয়েছে বলে আমি নাকি আমার বাবার মাথা খেয়ে এসেছি। না না সোনা, আর কাঁদিস না। আর ওদের কথাতে তুই আর কোনো কষ্ট পাস না সোনা, ওরা তোকে মিথ্যে বলেছে। চল তো মা, সারাদিন কিচ্ছুটি খাওয়া হয়নি আমাদের। যা রান্না করেছি মা মেয়ে মিলে, তা এখনই জল খেয়ে নেই। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে খাবার খেতে থাকে। এরপর রাত হলে তারা মা এবং মেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে দিন কাটাতে থাকে। ও মা, তুমি এভাবে মন খারাপ করে বসে বসে কি ভাবছো? কিচ্ছুটি না রে মা, সামনেই তো শীতকাল আসছে, আর আমাদের ঘরটার অবস্থাও বেশ ভালো না। এই শীতে তোকে নিয়ে এই ভাঙা ঘরে কিভাবে থাকবো? তাই শীত আসার আগে যেভাবে হোক আমাকে ঘরটা ঠিক করতেই হবে। অন্যদিকে মনিকা শিয়ালিনীর সাথে বাঘিনীর ছিল খুব ভাব। তারা সব সময় চিন্তা করত কার ক্ষতি করা যায়। শেফা শিয়ালিনীর সাথে মনিকা শিয়ালিনীর ঝগড়া লাগার পর থেকে বাঘিনীও শেফা শিয়ালিনীকে পছন্দ করত না। মনিকা, আমি এইমাত্র শেফার বাড়ির সামনে থেকে আসলাম। আমি জানলা দিয়ে উকি দিয়ে শুনতে পেলাম ও নাকি শীত আসার আগে ওর সেই ভাঙ্গা ঘরটাকে মেরামত করবে। আমি কি ভেবেছি জানিস? ও আর ওর মেয়ে যখন রাতে ঘুমিয়ে থাকবে আমি ওদের ঘরে আগুন লাগিয়ে দেব। ওরা মা মেয়ে যেন মরে থাকে আগুনে পুড়ে। বুদ্ধিটা কেমন দিলাম! বাহ, তোমার বুদ্ধিটা তো দারুণ হয়েছে বাঘিনী দিদি। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা এখন বুঝবে। ওর কত বড় সাহস আমার সাথে ঝগড়া করে ও চিনে আমাকে। দাঁড়াও, এখন খালি অপেক্ষা করার পালা, তারপরে বুঝবে আমি কি। বাঘিনী আর মনিকা যখন কথা বলছিল ওদের পাশ দিয়ে আসছিল সাথী শিয়ালিনী। ও, তোমরা অন্যের ক্ষতি করার জন্য ফোন দিয়ে পাচ্তেছো? তোমাদের কথাবার্তাতে আমার বুঝতে আর বাকি রয়নি কিছু। যাই হোক, এ কথা বলে সাথী ওদের কিছু না বলেই ওখান থেকে চলে যায়। একদিন রাতে শেফা তার মেয়ে মুন্নিকে নিয়ে ঘুমিয়েছিল। চল রে মনিকা, তাড়াতাড়ি চল, কেউ দেখার আগেই আমরা আমাদের কাজটা করে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। এরপর বাঘিনী ও মনিকা শিয়ালিনী শেফা শিয়ালিনীর ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? এরপর শেফা তার মেয়ে মুন্নিকে নিয়ে অনেক কষ্টে ঘর থেকে বেরিয়ে আসে। বাড়িটা যে পুড়ে গেল রে মা, এখন আমরা কিভাবে থাকবো বলতো? আর কি বা খাবো রে মা, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। একই, এই চুড়িটা তো মনিকার, তাহলে কি ওই কি আমার বাড়িতে আগুন লাগালো? কিন্তু ও তো একা এই বাড়ি আগুন লাগাতে পারবে না। তাহলে কি ওর বান্ধবী বাঘিনীকে সাথে করে নিয়ে এসেছিল? তবে যাই করুক না কেন, ওদের শাস্তি ওরা একদিন ঠিক পাবে।
এরপর শেফা তার মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে বনের ভিতরে চলে যায়। এমন সময় তারা বনের মধ্যে একটি প্রজাপতিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রজাপতির এরকম অবস্থা দেখে শেফা শিয়ালিনী বন থেকে কিছু জড়িবুটি এনে প্রজাপতির ক্ষত জায়গায় লাগিয়ে দেয়। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে এরকম সাহায্য করার জন্য। আসলে এক ত্রান্তিক আমাকে তার জাদুবিদ্যা দ্বারা আটকে রেখেছিল। আমি অনেক কষ্টে তার ওই আটকখানা থেকে পালিয়ে এসে এখানে এক প্রজাপতি হয়ে আহত হয়ে রয়েছিলাম। আচ্ছা শেফা, তোমার মনটা এত খারাপ কেন? আর তোমরা এই নির্জন জঙ্গলে এলে কি করে বলো তো? এরপর শেফা শিয়ালিনী নীলপরীকে তার বাড়ি পুড়ে যাওয়ার সকল ঘটনা বলতে থাকে। সব কথা শুনে নীলপরী বলে, এই নাও, এটা জাদুর কাঁঠাল বাড়ি। শেফা, আজ থেকে তুমি আর তোমার মেয়ে এই কাঁঠাল বাড়িতেই থাকবে। এই কাঁঠাল বাড়িতে তোমাদের আর কোনো কিছুর অভাব হবে না। এখানে যে খাবার রয়েছে এই খাবার কখনোই ফুরাবে না। আর আমাকে সাহায্য করার জন্য তোমাকে উপহার স্বরূপ এই কাঁঠাল বাড়িটা আমি দিলাম। এ কথা বলে পরী ওখান থেকে চলে যায়। জাদুর কাঁঠাল বাড়ি দেখে শেফা আর মুন্নি অনেক খুশি হয়ে যায়। আর শেফা তার মেয়েকে নিয়ে সেই কাঁঠাল বাড়িতে থাকতে শুরু করে। অন্যদিকে জঙ্গলে অনেক শীত পড়ায় সব পশু পাখিরা অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত শীতের কারণে কেউ খাবার সংগ্রহ করতে পারে না। মা মা, জানো বনের খুবই খারাপ অবস্থা। খাবারের অভাবে সকল পশু পাখিরা মারা যাচ্ছে। আমি এক্ষুনি দেখে আসলাম। মনিকা কাকি, বাঘিনী কাকি আর সাথী কাকিরা সকলেই অসুস্থ হয়ে জঙ্গলের মধ্যে পড়ে আছে। বলিস কি রে মা? তবে চল এক্ষুনি আমরা ওদের হাসপাতালে নিয়ে যাই, না হলে যে ওরা সবাই মারা যাবে। এরপর শেফা আর তার মেয়ে মিলে সবাইকে হাসপাতালে নিয়ে যায় আর চিকিৎসা করে সুস্থ করে তুলে। সুস্থ হয়ে মনিকা শিয়ালিনী বলে, বোন শেফা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা তোমার অনেক ক্ষতি করেছি। সব সময় তোমাকে কথা শোনানোর জন্য ফন্দি পেতেছি। আর সেদিন রাতে তোমাদের বাড়িতে আমরাই আগুন দিয়েছিলাম। হ্যাঁ রে শেফা, এসব কুটনা বুদ্ধি সব আমারই ছিল। কিন্তু এখন আমরা কি করব? কোথায় যাব? আমাদের তো বনে গেলে আবার মরে যেতে হবে খাবার সংগ্রহ করার জন্য। এসব নিয়ে তোমরা আর ভেবো না। এখন আমার সঙ্গে তোমরা আমার কাঁঠাল বাড়িতে চলো। সেখানে তোমরা ততদিন থাকবে যতদিন এই বনের সকল সমস্যার সমাধান না হচ্ছে। শেফার কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর মনের আনন্দে সবাই কাঁঠাল বাড়িতে যেয়ে থাকতে শুরু করে।